আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? আপনারা যারা প্রবাসে আসবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোম্পানির মধ্যে যদি বাঙালি ফোরম্যান থাকে তা ওর মতো মাদারচোদ আর এই পৃথিবীর বুকে কেউ নাই। যে প্রবাসে আছে সেইতে আমার সাথে ভালো জানবে, যেহেতু বাঙালি এমন একটা জাতি, এরা যদি জীবনে কেউ যদি কোনো জায়গায় একটু পাওয়ার পায়, তারা মনে করে যে এই দেশের রাজত্ব হয়ে গেছি, এই দেশের রাজা হয়ে গেছি। আজ 2 দিন ধরে আমরা 2টা লোক এই কাজগুলো করতেছি, যারা এক একটা এই দেশে কয় তাবুক, বাংলাদেশে কয় ইট। এর একটা ইটির ওজন 35 কেজি। 2জন মানুষের প্রতিদিন 500 করে ইট এইভাবে রাখতেছি, ফেলানি ছেড়ানি। এই যে কাঁচরাগুলো বাইরে ফেলাতে আছে, এরপরও তার মন পাওয়া যায় না। তার কথা কি তোমরা বাঁচো আর না বাঁচো, ডেলি 2জনে 700 তাবুক দিতে হবে এভাবে গোছায়। এই কি সম্ভব? আপনারা বলেন যে বাঙালি মাদারচোদ কত বড় মাদারচোদ। অথচ এই 2 বছরে ইন্ডিয়ান ফোরম্যানের সাথে কাজ করলাম, পাকিস্তানি ফোরম্যানের সাথে কাজ করলাম, তাদের ব্যবহারটা কত ভালো। যদি তারা আরও কাজের পরও যদি আরও 1 ঘন্টা কাজ করা, আধা ঘন্টা কাজ করা, তাও মনের ভিতর ভালো লাগে। কিন্তু তুইও বাঙালি, আমরাও বাঙালি, কোম্পানি কি তোর বাপের মাদারচোদ যে তুই এইভাবে মানুষের পরে ফিসাদ দিস? কি বলবো ভাই। এই জন্য বলে যে বাঙালি আসলে তেরে মাদারচোদ। এরা যে জায়গা যাবে সেই জায়গায় সমস্যা। এরা এগে ফোঙ্গার ভিতরে বাস, এরা নিজেরা ঢোকয় ভাই, বাইরের কোনো লোক ঢোকয় না। এই জন্য যে কাজ করবেন, যে প্রবাসে আসবেন, আগে দেখবেন যে আপনার ফোরম্যান কিডা। যদি কোনো বাঙালি আয় 1-2 দিন কাজ করে দেখবেন যে তার ব্যবহার কেমন। যদি বোঝেন যে আস্ত মাদারচোদ, তো মাদারচোদদের সেটা টেটা ভাঙ্গি দিয়ে চলে যাবা, ওর সাথে কাজই করবা না। ওই কুত্তর বাচ্চা দেখবা যে এই দেশে এমন অবস্থা হবে, খয়রাত জটবে না খানকির ছেলের কপালে। শালার বাইরের মানুষের সাথে কাজ করতে যে কত মজা। ইন্ডিয়ান হোক, নেপালি হোক, পাকিস্তানি হোক, তারা তোমার দিকে তাকাবে, কিন্তু তোমার জাতীয় ভাই, তোমার বাঙালি ভাই তোমার দিকে জীবনও তাকাবে না। আরও চিন্তা করবো তাড়াতাড়ি কিন্তু সরে চলে গেলি মনে হয় ওর ভালো হয়, ওর বাপের হোটেলে আমরা খাই। এই হলো বড় সমস্যা, এত বড় মাদারচোদ বাঙালি।